আপনি কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 6 বছর কাজ করছি। আর এখানে কি কি আপনি, আমি তো এখানে দেখতে পাচ্ছি অনেক ক্যাকটাস রয়েছে, এছাড়াও এখানে কি কি ফুল পাওয়া যায়? এখানে বহু রকমের প্ল্যান্ট পাবে। ওকে। ধরুন যারা বাড়িতে ধরুন যারা গার্ডেনিং করতে চাইছে, তাদের এরকম প্রপার মাটি নেই, তারা কিভাবে করবে? আমি এখন সিঙ্গারে করতে পারি। মানে সেটা কিরকম জিনিস একটু যদি এক্সপ্লেন করেন। সিঙ্গার ওটা হচ্ছে আপনার ওই পুরা কয়লা, ওকে। সাময়িক সূচনা, ওকে, এই জিনিস। একটু দেখান যদি আমরা। এই এই যে জিনিসটা দেখছেন, এই যে গায়ে যেটা দেওয়া আছে, দেখছি। এই যে জিনিস। আচ্ছা, তো এটা কি কয়লা আছে? হ্যাঁ, এটা এটা হচ্ছে পুরা কয়লা, আচ্ছা, পোড়া কয়লা। যেটাকে কাঠ কয়লাও বলা হয়। আচ্ছা, তো এটা বা কি এর ইনডোর প্ল্যান্ট, তো এটা ঘরের ভেতরেই হবে ক্যাকটাসটা? ক্যাকটাসটা হবে ব্যালকনি হিট পজিশনটা, মানে রোদ্দুর লাগবে না, রোদ্দুরের তাপটা লাগবে। ওকে। আর কি কি প্ল্যান্ট আছে শুধু ক্যাকটাস ছাড়া? মানে এখানে প্রচুর ক্যাকটাস রকমের ছাড়া ক্যাকটাস দেখতে পাচ্ছি। ক্যাকটাস ছাড়া আপনার এখানে ইনডোর প্ল্যান্ট আছে, ভ্যারাইটি আছে দেখুন। ওকে। সেমি ইনডোর রাবার পাবেন, এগুলো সবই সেমি ইনডোরের প্ল্যান্ট আছে। অর্কিড আছে, অর্কিড। মাদার ইন্ডিয়া জবার ভ্যারাইটি আছে। জবার ভ্যারাইটি দেখাতে পারবেন? জবার এখন ফুল পাবেন না, এখন গাছ। এটা শীতকালে বেশিরভাগ ফুল পাবেন। ওকে। ধরুন যারা ধরুন। যত ইনডোর প্ল্যান্টই হোক না কেন, হুম হুম। আপনাকে সপ্তাহে একদিন ব্যালকনিতে বা বিমানে রাখতে হবে। আচ্ছা আচ্ছা। কেন রোদ্দুরের আকাশটা ওদের চাই সব গাছ। আর কি রকম সার ব্যবহার করা যেতে পারে? আমরা সব জৈব ব্যবহার করি। জৈব সার। আচ্ছা।